সকাল থেকে একই জিনিস যে আমি কতবার ধরে শ্যুট করছি তার নেই ঠিক ঠিকানা, কারণ সফটওয়্যার আপডেট নেওয়াতে প্রচুর লেট হয়ে গেছে। ওই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়েছি, হয়ে দেখেছো মা নিচে নিচে করেছি খেতে। মা খাবার নিয়ে আসছে, আর আজকে খাবারের দারুণ দারুণ সব মেনু আছে, সবই আমার পছন্দের। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়িতে এখন বাজছে সকাল 8:30। আমি ঘুম থেকে বেশ একটু আগে উঠে গেছি। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। ঘুম থেকে উঠেছি তো অনেকক্ষণ, কিন্তু এতক্ষণ ভিডিও করিনি, তার কারণ ফোনটায় সফটওয়্যার আপডেট নিচ্ছিল। তো তাকে আপডেটে বসিয়ে আমি একটুখানি বসে সকালবেলার মর্নিং ড্রিঙ্কস খেয়ে নিলাম। তারপর ঘরে এলাম দেখতে আপলোড হয়েছে কিনা, দেখি হ্যাঁ আপডেট হয়েছে কিনা, হ্যাঁ তারপরে দেখি যে ফাইনালি সফটওয়্যার আপডেট হয়ে গেছে। তো তারপর ফোনটাকে ঠিকঠাক করে এখন আমি ভিডিওটাকে শুরু করছি। আর যদি বলি আজকের ওয়েদার, হ্যাঁ ঠিকঠাক আছে, কালকের মতন সকালটা অতটা ঠান্ডা নেই, কিন্তু আছে হালকা হালকা রোদ উঠেছে দেখতে পাচ্ছ। আর সেই রকম কালকের মতন ঠান্ডা হাওয়াটা দিচ্ছে না, যেটাতে একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, সেই হাওয়াটা দিচ্ছে না। তো সব মিলিয়ে কালকের চেয়ে আজকের ওয়েদারটা একটু বেটার। আর একটা জিনিস দেখো, আমার এই গোলাপের কুড়িটা কতটা বড় হয়েছে দেখেছো, কালার চলে এসেছে। আই থিঙ্ক কয়দিন বাদে এটা ফুটেও যাবে, কালার এসে গেছে হলুদ আর ইয়ের লালে। তো কদিন বাদে ফুটবে যখন, তখন তোমাদের ফাইনাল দেখাবো। বাট হ্যাঁ এটাই কালার চলে এসেছে। ইভেন বারান্দার কুড়িটা তো আরও বড় হয়ে গেছে, বাট ওটা পরিষ্কার বোঝাও যাচ্ছে কী রকম হচ্ছে। সকাল থেকে একই জিনিস যে আমি কতবার ধরে শ্যুট করছি তার নেই ঠিক ঠিকানা, কারণ সফটওয়্যার আপডেট নেওয়ার পরে এটার ক্যামেরাটাকে ক্যামেরার কিছু ফাংশনও চেঞ্জ করেছে, যেগুলোকে দেখে করতে গিয়ে আমার অনেকটা সময় চলে যাচ্ছে। তো এই করতে করতে বেশ অনেকটাক্ষণ সময় চলে গেল। আর তাছাড়াও আজকে সকালবেলা একটা ভালো হয়েছে, কাকু সকাল সকাল ফোন করেছিল মায়ের ফোনে, ফোন করে বলল যে আজ হয়তো আমাকে দিতে গেলেও যেতে পারে, কারণ তার ভাড়া আর কি হয়তো হবে না। আমাকে বললো তুমি 10:30 নাগাদ একবার ফোন করে নিও, আমি তোমাকে কনফার্ম বলে দেবো। তো একদিক দিয়ে ভীষণ সুবিধা হয়, কাকু যেদিন করে যায় না প্রবলেম তো হয়, বেরিয়ে রিক্সা খুঁজতে হয়, যেদিন করে যায় সেদিন করে খুবই সুবিধা। তো দেখা যাক তোমার হয় কি হয় না, যায় কি যায় না, কাকু এলে খুবই 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 ভালো হবে। বসে পড়েছি খেতে, মা খাবার নিয়ে আসছে, আর আজকে খাবারের দারুণ দারুণ সব মেনু আছে, সবই আমার পছন্দের। তো তোমাদেরকে তো দেখাতেই হবে, দেখাই একদিক সবকটা, তারপর দেখাচ্ছি। অলরেডি আনা শুরু হয়ে গেছে, ভাত আছে দেখতে পাচ্ছ, এখানে রয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, ইয়েস এখানে এটা রয়েছে, আর তার সাথে রয়েছে কাতলা মাছের পোস্ত, যেটা তোমার অমৃত লাগে, আর তার সাথে রয়েছে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। কি ভালো যে খাবার, যদি অফিস টাইমে খেতে পারি না, অল্প অল্পই লাগে। এগুলো হচ্ছে ছুটির দিনে বসে জমিয়ে খাবার, কিন্তু কিছু করার নেই, অত তো ছুটি নেই। তো এই হচ্ছে খাবার মেনু, তাড়াতাড়ি করে খেয়ে নিই, পাতে দিয়ে দাও। আজকে খেতে খেতে প্রচুর লেট হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়েছি, হয়ে দেখেছো মা নিচে নিচে ঘুরে বেড়াচ্ছে ক্যামেরা। হ্যাঁ তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি, কারণ অত ভালো খাবার একটু আরাম করে না বসে খেলে হয় বলো? ওই তাড়াহুড়ো করে কি আর খাওয়া যায়? তাও তাড়াহুড়ো করেই খেয়েছি, কিন্তু খেতে খেতে অন্যান্য দিনের চেয়ে একটু হলেও লেট হয়ে গেছে। তো তাই জন্য এসে আর একটু রেস্ট করতে পারিনি, তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। এইবারে হচ্ছে যাবো। আর আজকে যেটা বললাম, কাকু ফোন করেছিল, কাকু চলে এসেছে, নিচে দাঁড়িয়ে আছে। সরি, এখানে একটু বোরোলিন লাগাতে হবে, আমার হাতের এখানটা খুব ড্রাই হয়ে গেছে, একটু বোরোলিন না লাগিয়ে গেলে না খুব মুশকিল হয়ে যায়। মা এটা একটু লাগিয়ে দাও তো তাড়াতাড়ি, আমার নখে ঢুকে যাবে। খোলো খোলো, এই যে এখানটাতে, হ্যাঁ কেমন ড্রাই হয়ে গেছে, তো খড়খড়ে টাইপের হয়ে যাচ্ছে এখানটা। একটু ভালো করে আমি বোরোলিন ইয়ে করে যাই, যাতে সারাদিন ঘুরিয়ে দাও ওটাকে, থাক ছেড়ে দাও। ও হ্যাঁ হ্যাঁ চলো বেরোবো। ওই পাখা অফ করা আমার খুব ভুল হয়ে যায়, আমি না অফ করেই চলে যাই। চলো যাই। এইখানের চাটা ভালো করে, আমি কোনোদিন খাইনি যদিও। কি বা দুধ চা না তোমার লিকার? এই বেরোলাম অফিস থেকে, এখন হচ্ছে বাড়ি পাক্কা 8টা মতন বাজে, গাড়ি করি বা বেজে গেছে। তালাটা ভেতর থেকে এমনভাবে দেওয়া ছিল, এখন তালা লাগানো হয়তো, বাট না খোলাই ছিল।
আজকেও ঠান্ডা আছে বাইরে, তবে কালকের মতন নয়, কালকের চেয়ে একটু কম আছে। কালকের দিনটা খুব বেশি ঠান্ডা ছিল, আজকে একটু কম। ঘর ভরে গেছে পিঁপড়ের লাইন দিয়ে, কোথা থেকে যে শুরু হয়েছে তার নেই ঠিক ঠিকানা। দেখো কতখানি অংশ জুড়ে লম্বা হয়ে এখান দিয়ে ভর্তি হয়ে ওই ধার দিয়ে পুরো রান্নাঘরের ভেতর পর্যন্ত গেছে। কিসের জন্য এত পিঁপড়ে হয়েছে ভগবান জানে, কেনই বা হয়েছে তাও জানি না, হঠাৎ করে কেন এত পিঁপড়ে দেখা দিয়েছে ভগবান জানে। কোথাও মিষ্টি কিছু নেই, তাও কোত্থেকে চলে এসেছে এতগুলো পিঁপড়ে ভগবান তা জানে। আজকে অনেক দিন বাদে ডিনারে একটু সয়াবিন খেলাম। আর সয়াবিন খেতে আমি ইউজুয়ালি ভালোবাসি, বেশ রকম ভালোবাসি, তবে ওই নিরামিষ ওয়েতে মা একটা করে আর কি, যেহেতু বাবা ভেজ খায়, তো তার জন্য নিরামিষ ওয়েতেও কখনো মা করে, তো সেইটা আমি পছন্দ করি না খুব একটা খেতে। বাট আজকে মা অনেক দিন বাদে একটুখানি পেঁয়াজ দিয়ে করেছিল, যেটা খেতে আমি প্রচণ্ড পছন্দ করি। আর এত খিদে পেয়ে গেছিলো যে তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটা আমি ভুলেই গেছি। আর ভালো খাবার পেয়ে তাড়াতাড়ি করে খেয়েও নিয়েছি, রুটি আর সয়াবিনের তরকারি। তো খেয়ে দিয়ে এখন এলাম, মা ভেতর করে মাসির সঙ্গে কথা বলছে, আমি ভাবলাম দেখি বাইরে ঘরে যাই, একটু মাছদেরকে দেখি, একটু বসি। এইখান থেকে তোমাদেরকে একবার দেখাবো, এই সোফাতে বসলে কি অসাধারণ দেখতে লাগে। সামনে থেকে তো তোমরা এতদিন দেখেছো, আজকে ভাবছি তোমাদের অন্যভাবে একবার দেখাই। আর দেখো কতটা সুন্দর লাগে দেখতে, দেখো খালি কি সুন্দর লাগছে এখান থেকে দেখতে। দেখো এখান থেকে সে কি সুন্দর, মানে এতটা ভাল লাগে না দেখতে, মনে হয় হাঁ করে যেন তাকিয়েই থাকি। মানে আর আমি মানে প্রচণ্ড স্যাটিসফাইড হয়েছি আমার এই অ্যাকোরিয়ামটা কিনে, মানে প্রচণ্ড ভাল লাগে দেখতে। আর এদের এই চলাফেরা দেখতে এত কালারফুল লাগে না দেখতে, যেন মনটাই পুরো যেন কেড়ে নেয়, মনে হচ্ছে যেন এত ভালো লাগে। তো আমি তো থেকেই সোফাতে বসে মানে এই জায়গাটা হাঁ করে দেখতেই থাকি, আমার এত পছন্দের হয়েছে এটা। দিস ইজ দি ফেভারিট কর্নার, মানে এর আগে আমার একটা ফেভারিট কর্নার এখানে দেখিয়েছি তোমাদেরকে, ঘরের ভেতরে, কখনো ব্যালকানিতে, অনেক জায়গাতে দেখিয়েছি। বাট কারেন্টলি দিস ইজ মাই ফেভারিট কর্নার অফ দিস হাউস। হ্যাঁ, আমার প্রচণ্ড ভালো লাগে এখানের এই কর্নারটাতেই যে এইভাবে বসবো আর এখান থেকে ওই অ্যাঙ্গেলে ওকে দেখবো, ব্যাস এতেই মনে হয় আমার অনেকটা সময় কেটে যাচ্ছে, অনেক স্ট্রেস যেটা আমার রিলিফ হয় শুধু এইভাবে তাকিয়ে থাকলে, আমার এত ভালো লাগে। ঘরে চলে এসেছি, এবার হচ্ছে আমার নেক্সট কাজ মানে হচ্ছে ভিডিও এডিটিংয়ের পালা, সেটা করব। তো চলো, ভিডিওটাও আজ এইটুকুনি করছি। সারাদিনে যে কি ভিডিও করেছি না করেছি আমি কিচ্ছু ফুটেজ আজকে চেক করিনি, এইবার আজকে বসে এখন সমস্ত ফুটেজগুলোকে চেক করব, ঠিকঠাক আছে কিনা দেখবো, তারপরে এডিট করব, কাটাছেড়া করব, কি বাদ দিতে লাগবে, কি করতে লাগবে সেই সমস্ত করে তারপরে হচ্ছে শুতে যাব। ঘড়ির কাঁটা 10:30 টপকে গেছে, তো আর বেশি সময় নেই। তো চলো ভিডিওটা জেন্ট করছি। আর ব্যাকগ্রাউন্ডে আমার তো গান চলছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, আই থিঙ্ক দেখতে পাচ্ছ না, এই যে গান চলছেই, আমি জাস্ট মিউট করে রেখেছি ভিডিওটা করার জন্য। তো কারণ গান হচ্ছে আমার কাছে এমন একটা না যেটা আমাকে সমস্ত এনার্জিটা দিয়ে দেয়, তো এটা না চললে আমি পারবো না। মা তাই বলে যে সারাদিন কি গান শুনিস তুই, যতক্ষণ বাড়ি থাকিস শুধু গান, কিন্তু কি করবো আমার ঠিক এনার্জিটা আসে না। আর এই যে গানটা যদি আমার কানের সামনে চলে, আমি ফুল এনার্জি দিয়ে সব কিছু করে দিতে পারবো। এটা আমার অফিসের ক্ষেত্রেও হয়, যখন না আমার মাথা হ্যাং করে যায়, আমার কিছু ভালো লাগে না, আমার শুধু মনে হয় একটু গান শুনে নিয়ে আমি পেতে যাবো। আর আমার খুব ভালো লাগে আর কি, এটা আমার আলাদা একটা ভালো লাগার জায়গা। তো যাই হোক, গান শুনতে ভিডিওটা এডিট করি। তো চলো আজ ভিডিওটা এইটুকুনি রাখছি। আজকের ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কাল সকাল তোমাদের সঙ্গে একটা স্যাটারডের ভিডিও নিয়ে। আর জানোই স্যাটারডে মানে আমার কাছে কতটা স্পেশাল। ইয়েস, ছুটির আগের দিন সব মানুষের কাছেই স্পেশাল হয়, আমার কাছেও তাই। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কাল সকাল তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে। বাই বাই।